হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটু বের হচ্ছি আমার এক বন্ধুর বাসায় যাওয়ার জন্য। আজকে যেতে যেতে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আমাদের বাইক দিয়ে চলার পথে আমাদের আসলে রাস্তায় সবচেয়ে বিপজ্জনক কারা? আমাদের রাস্তায় বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি সবাই থাকে, কিন্তু আমাদের বাইকারদের জন্য সবচেয়ে সমস্যা কারা? সেই ব্যাপারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এখানে একটা চিপা জায়গা আছে, এটা আমি একটু বের হই। আসলে এদিকে রাস্তার কাজ চলতেছে সিটি কর্পোরেশনের, আমাকে এই বিকল্প রাস্তা দেখতে হচ্ছে। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের এই ব্যস্ততম জায়গায় দুর্ঘটনা বেশি হয়। দুর্ঘটনা হতে হতেও হয় না এরকমও সময় হয়, তবে অনাকাঙ্ক্ষিতভাবে যে জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই নাই, সেখানেই হুট করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মেইন কারণই হচ্ছে ড্রাইভারদের কিছু অসাবধানতা, তারা ট্রাফিক রুল সম্পর্কে না জানা বা আরো আমাদের বাইকারদের জন্য প্রধান সমস্যাই হচ্ছে এই যে আমাদের রিক্সাওয়ালা মামা, ওদের কাজ হচ্ছে আগে মাথা ঘুরানো, রিক্সার সামনের চাকা ঘুরাই দেওয়ার পরে ওরা দেখে কেউ আছে কি নাই। অথচ ওরা যদি চায় আগে মাথাটা ঘুরিয়ে দেখতে পারতো যে এখানে কেউ আছে কি নাই, তারপরে ওরা রিক্সার সামনের চাকা ঘুরাবে। কিন্তু না, তারা সব সময় আগে রিক্সার চাকাটা ঘুরায় দেখে কেউ গাড়ি আছে কি নাই। কিন্তু পিছন থেকে যদি একটা ফাঁকা রাস্তায় একটা গাড়ির স্পিড 40 বা 50 থাকে, ওরা তো তাদের সামনের মাথা ঘুরায় বসে আছে, একদম ধাম করে লাগাই দিল। তারপর দেখা গেল রিক্সাওয়ালার ক্ষতি, জরিমানা উল্টা ড্রাইভারের, বাইকারের যত দোষ। এই হচ্ছে আমাদের বাংলাদেশের রিক্সাওয়ালাদের অবস্থা। আর একটা সমস্যা হচ্ছে আমাদের রাস্তায় অনাকাঙ্ক্ষিত ভাবে অনেক মানুষ সামনে চলে আসে। তার মধ্যে হচ্ছে কিছু কিছু মানুষ যারা রাস্তা সম্পর্কে বুঝেই না, হুট করে রাস্তা মাঝখানে চলে আসে। তার মধ্যে যদি আমি বলি, আমাদের সিনিয়র বাইকারদের কাছ থেকে শুনলাম যে ওনারা আমাদেরকে পরামর্শ দেয় যে যদি কখনো দেখেন অনাকাঙ্ক্ষিত ভাবে রাস্তার মাঝখানে মুরব্বি চলে আসে, তাহলে তাদের সামনে দিয়ে চলে যাবে। কারণ মুরব্বীরা স্বাভাবিক গাড়ি হুট করে রাস্তায় যদি গাড়ি দেখে, তাহলে তারা কে থেমে যায়, এমনকি তারা দাঁড়িয়ে যায়। তাহলে কি আপনি পিছন দিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যদি বাচ্চা দেখেন, তাহলে বাচ্চারা যেহেতু সামনের দিকে দৌড় দেয়, তাহলে তাদের পেছন দিয়ে আপনি যেতে পারেন। কিন্তু সত্যিতে ব্যাপারটা হচ্ছে, যদি রাস্তায় কোনো মেয়ে মানুষ বা মহিলা দেখে, আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি কোন দিকে যাবেন। মহিলারা নিজেই জানে না আসলে তারা কোন দিকে যাবে, সামনে যাবে না পিছনে যাবে, না ডানে বামে, আকাশে নিচে উপরে, কোথাও যাবে কিনা কেউ জানে না। তাদের একটা সমাধান হচ্ছে, হয় আপনি নিজে অ্যাক্সিডেন্ট হন, না হলো ওনাকে নিয়ে অ্যাক্সিডেন্ট হয়, এছাড়া কোনো অপশন। এই হচ্ছে আমাদের আজকেরকার সমাজের এই অবস্থা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।